সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালিয়ে যাওয়ায় দেশটিতে তৈরি করেছে রাজনৈতিক শূন্যতা। কার্যত কোনো সরকার না থাকায় সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমন সংকটময় পরিস্থিতিতে বিদ্রোহীদের জোট উদ্যোগ নিয়েছে সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের। কে হতে পারেন সেই সরকার প্রধান, কেমন প্রতিক্রিয়া আসছে অন্যান্য দেশগুলো থেকে, বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর সিরিয়ার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে জাগছে নানা প্রশ্ন। প্রেসিডেন্ট বাশার পালালেও প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি দায়িত্বে থেকে সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। তবে তার আগ পর্যন্ত সিরিয়া পরিচালনার জন্য বিদ্রোহী জোটগুলো দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার গঠনের তৎপরতা শুরু করেছে। বিদ্রোহীদের প্রধান কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানি অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন। ৯ ডিসেম্বর সোমবার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ আল বশিরকে বেছে নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। সিরিয়ার ইদলিব প্রদেশে এইচটিএস পরিচালিত সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী মোহাম্মদ আল বশির। আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল বাশার বিরোধীরা একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা যায় আল বশির ও বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালির সঙ্গে বৈঠক করছেন এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। এরপর আল আরাবিয়া টেলিভিশনকে আল জালালি বলেছেন, সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন তিনি। শেকড় থেকে শিখরে। এমন পরিস্থিতিতে সিরিয়ায় ক্ষমতা হস্তান্তরের একটি রূপরেখা দিয়েছে কাতারের রাজধানী দোহায় অবস্থান করা বাশার বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন। জোটের প্রধান হাদি আল বাহরা রয়টার্সকে বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য 18 মাসের অন্তর্বর্তীকালীন সময় প্রয়োজন। এছাড়া 6 মাসের মধ্যে একটি খসড়া সংবিধান প্রস্তুত করতে হবে। ওই সংবিধানে উল্লেখ থাকবে পরবর্তী সরকার সংসদীয়, রাষ্ট্রপতি শাসিত নাকি মিশ্র প্রকৃতির হবে। সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহায়তার আশ্বাস দিয়েছে চীন, ফ্রান্স সহ কয়েকটি দেশ। তবে এইচটিএসকে সন্ত্রাসী তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তাই বিদ্রোহীদের সরকারে তাদের সমর্থন না থাকার সম্ভাবনাই প্রবল। বাশারের পতনের পর অস্থিতিশীলতার মধ্যে সিরিয়ার নানা এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, এসব স্থাপনা ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহার করত ইরান। সিরীয় সেনাবাহিনীর অস্ত্র যেন চরমপন্থীদের হাতে না পড়ে তা নিশ্চিত করতে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার। এছাড়া বাশারের পতনের পেছনে কৃতিত্ব দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে সিরিয়ার স্বাধীনতা ও ন্যায্যতার জন্য ফিলিস্তিনি সংগঠন হামাস অভিনন্দন জানিয়েছে। তারা আশা প্রকাশ করছে, সিরিয়া তার ঐতিহাসিক ভূমিকা ফিরে পাবে এবং ফিলিস্তিন ইস্যুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।